الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا النبي كندرمان كتر سيره अपना दो जहानेर अपन जिनी शुदु सुदूर मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ظرف شاني में तरीक़त उनको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को भीना कर दिया बला حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله পাখির গানে গানে ওই নামেরই সুর শোনা যায় হলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ নোয়াখালী। এই নোয়াখালীর সর্বদক্ষিণ এলাকা এটার উপজেলার নাম কি জানো? রামগতি। রামের নাই কোনো গতি, নাম হয়েছে রাম।
কবে যে নাম রাখছে আর পাল্টাই কি পারে। এই রামগতির ৩ নং চর পোড়াগাছা এলাকায় বান্দেরহাট বাজারের উত্তর পাশে ঐতিহ্যবাহী চর পোড়াগাছা দারুস সালাম নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা ও ইয়েতিমখানার উদ্যোগে আয়োজিত 18তম ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাস্টার আব্দুল কাদের সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থ রাখুন, বলেন আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, নোয়াখালীর মাহফিল মানে হচ্ছে আলেমের ঢল, ঠিকই না বলেন? এই জন্য যারা ওয়াজ করতে আসে ওই আলেমের হয় বেতাল, মূর্খদেরকে বক্কর চক্কর বুঝাইয়া যাওয়া যায়, আলেমদেরকে কেমনে বোঝায়, ঠিক না? এই জন্য মূর্খদের সামনে ওয়াজ করে বন্ড বানান সহজ। এই জন্য বন্ড কিছু হুজুরও বক্তা হয়ে গেছে। ওয়াজ করার কথা ছিল কোরআন দিয়া, বলেন কি দিয়া? আর হাদিস দিয়া, ঠিক না? যদি ওয়াজ করে তাহলে কি দিয়া? কোরআন দিয়া। তো ওয়াজ দিয়ে কোরআন দিয়ে যারা কথা বলে তারা হইল আয়াতি বক্তা। যারা বলেন আয়াতি বক্তা, কারণ আয়াত দিয়ে কথা বলে, আয়াতি বক্তা। আর একদল ভণ্ড বের হয়েছে, তারা আয়াত টায়াত পড়ে না, তারা আবার বয়াতি, গান গায়। গান গায় যারা, তাদেরকে কি বলেন? বয়াতি বক্তা। একটা হলো আয়াতি বক্তা আর একটা হলো বয়াতি বক্তা। যারা মোমেন ইমানদার তারা যায় আয়াতি বক্তার কাছে, আর যারা ভণ্ড তারা গান দিয়ে বয়াতি বক্তা হয়েছে আর শ্রোতাদেরকে পথভ্রষ্ট করে দেয়, ঠিক না? তাহলে বক্তা কয় প্রকার? এই পড়া মনে রাখবেন, বেশি ওয়াজ করতে পারতাম না, সংক্ষিপ্ত কিছু কথা বলে যায়। 1 নম্বর হলো আয়াতি বক্তা, আর একটা হলো বয়াতি বক্তা। এরা কোরআনের আয়াত তিলাওয়াত করে না, কোন বিষয় আল্লাহর আয়াত দিয়ে বুঝায় না, বুঝায় কি দিয়া? গান দিয়া। যারা গান গায় তাদেরকে কি বলে? বয়াতি। মনে নতুন কথা বলতেছি, সে বলেন আস্তে আস্তে বলেন, কিন্তু পুরন কথা। একটা আয়াতি বক্তা, আর একটা হলো আল্লাহ তাআলা মানুষকে কোরআন দিয়ে ডাকতে বলছেন নাকি গান দিয়ে ডাকতে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হেদায়েতের দিকে ডেকেছেন কোরআন দিয়ে না গান দিয়া? বাংলা কথা মুমিনের মতো জবাব দিতে পারেন, সরাসরি কোনো সিস্টেম নাই, ঠিক আছে? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী অতলুমা ওহিয়া ইলাইকা, যে আমি যেটা তোমার উপর ওহী নাযিল করি সেইটা তুমি মানুষের কাছে আয়াত পৌঁছে দাও, ঠিক না বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কোরআনের আয়াত নাযিল হলো এইটা মানুষের কাছে পৌঁছাই দাও, ঠিক না বলেন? নবী গান পৌঁছাইয়া দাও, কথা বলেন না কেন? নবী গান গাইয়ে গাইয়ে মানুষকে ইসলামের দিকে ডেকেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকেছেন, ওমর ডেকেছেন, উসমান ডেকেছেন, বিশ্বের সেরা সেরা মনীষী যারা, তারা কি গান গেয়ে গিয়ে মানুষকে ইসলামের দিকে ডেকেছে? ডেকে নাই। কি দিয়ে ডেকেছেন? কোরআন দিয়ে ডেকেছেন, হাদিস দিয়ে ডেকেছেন। তা গান দিয়ে আসছো কেন? গান দিয়ে আসছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। আর এই গান যারা ডাকে গান দিয়ে, এরাও ভণ্ড, আর ডাকে যারা সাড়া দেয় তারাও জাহান্নামের দিকে যাচ্ছে, ঠিক আছে? বয়াতি না আয়াতি? বলেন। এতগুলো কথা বলার পরেও যদি হুঁশ না হয়, আমার তো কিছু করার নাই। বাইতুল মোকাররমের খতিব সাহেব গান গাইয়ে গাইয়ে মানুষকে হেদায়েতের কথা শোনায় নাকি? আপনাদের এলাকার ইমাম সাহেব না? আচ্ছা, বাইতুল্লাহর ইমাম সাহেব কয়টা গান গায় শুক্রবার? কথা বলেন না কেন? আল্লাহ নবী আরাফাতের ময়দানে বিশাল বক্তব্য দিলেন, কয়টা গান গাইছে? কথা বলতে হবে তো আপনাদের। একটা না, জোনপুরি হুজুর আসে আমাদের এলাকায়, কয়টা গান গায়? আচ্ছা, সরসিনার হুজুরে কয়টা গান গাইছে এই পর্যন্ত? চরমনাই হুজুরে গাইছে। আচ্ছা, তবলিগের মুরব্বীরা তো গাইছে নাকি? কেউ গাইল না। তো ওরা গান পাইল কোথায়? এরা গান পেয়েছে শয়তানের কাছ থেকে। ইউদিল্লুন নাসা বিগাইরি ইলমিন। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে অন্য মানুষকে গোমরা করে দেয় ইলম ছাড়া, অহুদা, তাদের কাছে কোনো হেদায়েত নাই। তারা অন্য মানুষকে কি করে? হাদিস, যা কোরআনে নাই, হাদিসে নাই, এইরকম বাজে কথা বানাইয়া বানাইয়া তারপর মানুষকে মানুষদেরকে পথভ্রষ্ট করে দেয়। এরকম লোক আছে না সমাজে?
আমি এইসব বোকাদের নাম নিয়ে জামাল উদ্দিনের কাম নাই, কারণ আমার কথার দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। আমি কথা বলি আল্লাহ কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করি নবীর হাদিস এবং কোরআন থেকে। সুতরাং এইরকম ভণ্ডদের নাম নিয়ে আমার মুখের মধ্যে আমি যে ঝামেলা করবো এটা না, কারণ আমার জবান আল্লাহ কবুল করেছেন। যাদের জবান আল্লাহ কবুল করেছেন তাদের জবানের নষ্টদের নামও আনা উচিত নয়। আপনারা কি মনে করেন? আয়োজিত এই মাহফিলের কথা বলেছেন হযরত মাওলানা কারি আব্দুল মান্নান। তিলাওয়াত শুনলে মনে হয় যেন আমি আরো শুনি, ঠিক না? আমি মনে করি একদিন এই আব্দুল মান্নান বাংলাদেশের শ্রেষ্ঠ দায়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের এবং দোয়ায় ধন্য, অত্যন্ত মুআদ্দিব ছেলে, খুব বিনয়ী ভদ্র এক ছেলে। আপনাদের কি ভালো লাগে না ওকে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওর কণ্ঠটাকে আল্লাহ আরো দরাজ করে দিন, তো এমনি মহারাজ আল্লাহ আরো গভীর করে দিন। কথা বলেছেন গাছতলা দরবার চাঁদপুরের সম্মানিত পীর আমার ভাই হযরতুল আল্লামা আলহাজ মাওলানা খাজা ওয়ালিউল্লাহ সাহেব। পীরেরা ম্যাক্সিমামই কিন্তু মাওলানা না, লেখাপড়া জানে না বেশিরভাগ, কিছু করি না পীর সাথে। আর আমাদের মতো আলেমদের মধ্য থেকে তারা বাছাই করে কিছু মূর্খ কায়দার লোকদেরকে নিয়ে মালপানি দিয়ে বাঁচাইয়ে বলে যে আমার পক্ষে যা আছে সব কইতে থাকে। কোরআনের পক্ষে না, হাদিসের পক্ষে না, আল্লাহর পক্ষে না, নবীর পক্ষে না, পক্ষ হইল হুজুরের। এই দাওয়াত কি কোনোদিন মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান গ্রহণ করতে পারে? আমার প্রশংসা করবো কার? সর্বপ্রথম বলবো কার কথা? এরপর বলবো কার কথা? নবীদের কথা। তারপর বলবো মায়ের কথা, তারপর বলবো বাবার কথা, তারপর বলবো আমার উস্তাদের কথা। সিরিয়ালে তো 9 নম্বরে যে পীর সাহেব জায়গা পাইতেও পারে নাও পাইতে। আমি 1 নম্বর বইই তো শেষ করতে পারি না, তো 9 নম্বর বলি কখন? ঠিক কিনা বলেন? এই মাওলানা দেখছেন কি চমৎকার উচ্চারণ, তিলাওয়াত আমি শুনতেছিলাম। বাংলাদেশের অনেক দরবারের পীর আছে যাদেরকে মাগরিব এশা এবং ফজরের নামাজে ইমামতি করতে হবে, সারাদিন পিটাই গেলে মাগার আলহামদুলিল্লাহ ঠিক মতো বের হবে না। এরকম ভণ্ড পীর আছে না নাই? এদের দরবারে গিয়েই এই ভণ্ডরা আশ্রয় গ্রহণ করে। তারপরে মানুষদেরকে ভিড়াইয়া চান্দা ফান্দা আদায় করে দেয়, হুজুরে উড়ে দেয় 1 লাখ আর নিজে খায় 5 লাখ। এটা চান্দাবাজির সিস্টেম, এটাও কাইন্ডস অফ চান্দাবাজি। আমার কথা আপনাদের বিশ্বাস হয় না? আমার সেই ভালো আপনারা জানেন, আমি কয়েকজন পীরের কাছে জানি, আমি পড়ি তখন আমি পীরের বায়াত নিয়েছি। আমার পীর হলো 3 জন, 1-2 জন না 3 জন। পারলে সামনে আরো মুরিদ হবো, কিন্তু এখন তো আমি নিজেই মুরিদ বানাই। এবছরের সবক দিয়ে যাই, তরিকার জামালিয়ার সবক। হাসেন কে? মনে হয় পীরের মতো লাগে না আমার। বাংলাদেশে যত পীর আছে আমার কাছে পাঠান তো দেখি। বাংলাদেশের পীরেরা তো কোরআনের অনুবাদ করে নাই, আল্লাহ আমাকে দিয়ে কোরআনের অনুবাদ করাইছে। বাংলাদেশের পীরেরা তো আগামী 100 বছরে নবী কি কি ঘটবে বলে গেছেন, সেই হাদিস দিয়ে তো কোনো কিতাব লেখে নাই, আমি তো লিখেছি। বাংলাদেশের পীরের হাতে তো 338 জন কাফের মুসলমান হয় নাই, আমার হাতে তো হয়েছে। আপনারা পীর মানেন না, আমি বলি না এই জন্য আমার গাড়ি নারিকেলে ভরিয়ে দিয়েছে, কারণ এই যে আল্লাহর নবী পছন্দ করে না, ইসলামে পীরের কোনো জায়গা নাই। আরো দরকার বুঝতে পায় না, ইসলামে আনুগত্যে, ইসলামে বায়াতের সিস্টেম আছে, কিন্তু কেউ পীরগিরি করবে আর তার বিনিময়ে মালপানি কামাইবে, এই সিস্টেম ইসলামে নাই। এই জন্য আমি পীর হই নাই। বাংলাদেশে যদি বাংলাদেশি এক হুজুর যদি পীর দাবি করত, তো সব পীর তার হাতে বায়াত থেকে বাধ্য হতো। যার হাতে আজ থেকে 2000-এর উপরে কাফের মুসলমান হয়েছে। তাফসীর মাহফিল শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হতো, ঠিক কিনা বলেন? তিনি আজকে জেলের কারাগারে বন্দী। একদিন পীর হবেন, তা বাংলাদেশ কেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় পীর হতে চায়। হচ্ছে কোরআন পড়বো, হাদিস পড়বো, ঠিক আছে কিনা? কে ওলি হয়েছে এটা আমি বলবো না, আল্লাহ বলবেন। আলোচনা বলেন, তাকে কিছু কথা বললাম, আল্লাহ আমাকে মাফ করুন। এগুলো অহংকারের জন্য না, আমি বুঝালাম যে যদি পীর হয় তাহলে তো আমার তো আগে হওয়ার কথা, তাই বলে আগামী বছর খানকে একটা বানাইয়েন না। শোনেন, পীর দাবি করার বিষয় নাই, ওলি দাবি করার বিষয় নাই। আমার চেয়ে আপনার অনেক নেককার, আমি বরং গুনাহগার।
কিয়ামতের ময়দানে ফায়সালা হয়ে যাবে। আল্লাহর সামনে যেদিন মানুষগুলো দাঁড়াবে, সেদিন ফায়সালা হবে কে ছিল আল্লাহর ওলি, কে ছিল গুনাহগার, ঠিক না বলেন? আমি আপনাদেরকে কোরআনের দিকে ডাকি, হাদিসের দিকে ডাকি। বিগত 50টা বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক না? এই 50 বছরে রাজনীতি যারা করছে, চেষ্টা করছে দুর্নীতি কমাইতে, করছে না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরাই তো ক্ষমতায় ছিল, চেষ্টা করছে দুর্নীতি যেন না হয়, কিন্তু দুর্নীতি কমছে না বাড়ছে? আচ্ছা, আগামীতে ক্ষমতায় আসলে এরাই তো আসবে, তাতে দুর্নীতি কমবে না আরো বাড়বে? দেখছেন হতাশা। যারা রাজনীতি করেন, কোন বলটুর রাজনীতি করেন আপনি? আমরা স্বাধীনতার 50 বছরে দুর্নীতি মুক্ত একটা দেশ পেতে পারেন নাই এখন পর্যন্ত। আপনি আবার ক্ষমতায় যাইতে চান এক দলে, আর এক দল ক্ষমতা ধরে রাখতে চান, কেন? কেন এই অভিলাষ? আপনারা তো পারেন নাই, পুরো ব্যর্থ হয়েছে, ঠিক না? আমার স্বাধীন দেশে এখনো প্রতিদিন মানুষ হত্যা হয় কিনা? তার স্বাধীন দেশে মানুষ হত্যা হয়, এটা কি কাজ? তাহলে আমার স্বাধীনতা পাইছি আমি? আপনার সন্তান হত্যা করে, আমার ভাইকে হত্যা করে, আমাকে হুমকি দেয় হত্যা করার জন্য, আমি স্বাধীন? রাজনীতিবিদরা চাইছিল একটা স্বাধীন দেশ, কিন্তু যারা চাইছে তারাও মরছে, আর অনেক মানুষ মারা যাচ্ছে। তাই স্বাধীনতা এইভাবে হইলে আসলে আগামী 50 বছরে হত্যা বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ হয়েছে? 50 বছরে ধর্ষণ বন্ধ হয়েছে না? ধর্ষণ আরো বাড়ছে। এরাই যদি দেশ চালায়, সামনের 50 বছর কি হইবে? মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, মার্জুরা, পেথিলিন, ভাঙ বুঝতে শুরু করে যত মাদক দ্রব্য আছে, এগুলো কমছে না বাড়ছে? তত বাড়তেই রয়েছে। তাহলে আপনারা তো পারেন নাই, আপনারা ব্যর্থ। মামলা, হামলা, নির্যাতন, অপহরণ, খুন খারাপি, এগুলো কমছে না বাড়ছে? রাজনীতিবিদ এগুলো চায় কি চায় না? চায় না, এগুলো চায় না। কিন্তু আপনারা যে রাজনীতি করেন তাতে এগুলো কমে নাই। অতএব আপনাদের রাজনীতি 50 বছরে আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে, আপনারা পারেন নাই, অতএব আপনারা ব্যর্থ। আপনারা কি নতুন করে আর কোনো চিন্তা করি না? 50 বছর মূল্য দেখাই দেখাই শেষ করছেন, আবার 50 বছর জনগণের আবার একটা টাক দেবেন, এই চার মাইনে নেবেন না জনগণ। এবার আমরা হুজুরেরা আসি, তার রাজনীতি শেষ। চুরি ডাকাতি, ব্যাংক ডাকাতি হইতে শুরু করি, কি হয় নাই দেশে চিন্তা করেন? আপনাদের চান নাই? রাজনীতিবিদ এগুলো চায়? আওয়ামী লীগ এটা চায়? বিএনপি এটা চায়? জাতীয় পার্টি চায়? চায় না, কিন্তু এটা হয়েছে 50 বছরে হয়েছে। অতএব কমাইতে যেহেতু পারেন নাই, সামনে আরো বাড়বে যেহেতু, অতএব আপনার রাজনীতি জিরো, এটা বন্ধ করেন। আপনার রাজনীতি বন্ধ করেন, দেখি অন্য কোন রাজনীতি আছে কিনা, ঠিক না? ব্যাস, রাজনৈতিক অঙ্গন জিরো, নম্বর 1ও পেতে পারিনি, কারণ এখন শয়তানি অনেক বেশি বাড়ছে। এমন দেশ, গর্ভবতী মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিজেরা গোলাগুলি করে, সেই গুলি মায়ের পেট ভেদ করে ওই গর্ভে থাকা সন্তানের চোখ ফুটে করে ফেলায়। আমার স্বাধীনতা, প্রতিদিন সীমান্তে হত্যা করা হয় আমার দেশের নাগরিকদেরকে, আমার স্বাধীনতা। এবারে আসেন হুজুরদেরকে নিয়ে বলি, এরপরে আলোচনায় ঢুকিতে মজা হয়ে গেলে কষ্ট হবে। আমি সর্বোচ্চ 11:15 পর্যন্ত কথা বলি, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আজকে বুধবার, বৃহস্পতি আর জুমাবার আমার অনেক কাজ হয়ে যাবে, বুঝাইতে পারবো না। এক সময় মরে গেলে তখন বুঝবেন যে শাইখ জামালউদ্দিন কিছু কাজ রেখে গেছে, আল্লাহ যেন কবুল করে। শুধু এতটুকুই বললাম, এই বছর আর বলতে পারবো না। দ্বিতীয়বারে আসেন আমরা হুজুরেরা কি চাইছি? 3 মাসে একটা চাইছিলেন সব মানুষগুলো জিকির জারি হবে, অন্যায় না করুন, তাজকিয়ে নফস থাকুক, কলবটা পরিষ্কার থাকুক, ঠিক না? আচ্ছা, আপনারা বলেন, দিন দিন এই কলব পরিষ্কার বেশি হয়েছে না কলবের উপরে জং বেশি করে? পীরের উপরে বড় পীর। আচ্ছা, পীর তো সেকেন্ড আমি শুনি বলিয়ে দেয়। আচ্ছা, পীরের যে ঠেকাইয়া দেয় সে বড় পীর, নাকি পীর যারা ঠেকায় সে বড় পীর? পীর যারে ঠেকাইয়া দেয় সে হইল পীরকে যে ঠেকায়। মনে করেন পীর যাইতে আছে, আমরা সবাই বলি পীর সাহেব, পীর সাহেব। হঠাৎ করে ওসি সাহেব কইলেন পীর সাহেব যে আজকে মাহফিল করবে, সেই মাহফিলে পীর সাহেব করতে দেওয়া হবে না। মাত্র 30 জন পুলিশ সাইডে দিয়েছে, পীর সাহেব আটকাই গেছে। বলেন তো দেখি, উনি পীর বড় নাকি ওসি পীর বড়? এ বুঝতে পারবো না, ক্ষমা করিলাম। আরে আপনি যারা পীর বইলে
বড় মনে করতেছেন, কাশব আছে, কারামত আছে, বুজুর্গিরি আছে, পানির ফুট দেয় তারা আটকাই দিতেছে। আপনার দাড়ি কামানিয়া লাঠিওয়ালা একজন ওসি সাহেব আইসে কইল এখানে 144 হুজুরের মাহফিল চলবে না। সেই সময় যদি ওসি মইরা যাইয়া পিসাবের মাহফিল জারি থাকতো তাই না মনে করতাম পিসাব কামেল। বাংলাদেশের সব পীরের যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী বলে সমস্ত পীরের আস্তানা আগামী 1 ঘন্টার মধ্যে র্যাব, গোয়েন্দা, ডিবি, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী দিয়ে দখল করা হবে, পীরেরা রক্ষা করতে পারবে? পারবে না। তাই সব পীরের আস্তানা দখল করে যে সেই তো বড়। বাংলাদেশের সবচেয়ে বড় পীর এলো প্রধানমন্ত্রী। কথাটা বোঝেন নাই? তার ক্ষমতা দিয়ে পীরের আটকাইয়ে দেয়, না পায় ঔষধে ধরে না, এই জন্য খাইলেন হায়ার অ্যান্টিবায়োটিক। এই দুটোর মধ্যে পাওয়ার কোনটা বেশি? যে যারা আটকাইয়ে দেয় সেই তো বড়। এটা বোঝাই যাচ্ছে। হরিণ দৌড়ায় দেখতে খুব সুন্দর, বাঘ সামনে দাঁড়াইছে, হরিণ খাই। আরে পিসাব তো দৌড়াইতে আছে ভালোই, সামনে বাঘ যে খারাইয়া রয়েছে, বাঘই তো শক্তিশালী। তাহলে 5 জন পুলিশ আটকাই দেয় আপনার, তাহলে বোঝা যাচ্ছে যে পুলিশের সামনে আপনি দুর্বল। অতএব বোঝা যায় আপনার কলমের চাইতে কলম ওদের হাই পাওয়ারের, এই জন্য আপনি আটকাই গেছেন। পীর যদি হতে হয় ময়দানে থাকেন, ঠিক আছে কিনা? জিহাদের ময়দানে, রাইট? যাই হোক, অনেক পীরের হাতে এখন দালালিও করে কাগজে, ঠিক না? তাহলে পীরেরা 50 বছরে পারেন না। এই পীরগিরি দিয়া মানুষের কলব পরিষ্কার তো দূরের কথা, দিন দিন চোর বাটপার আরো বাড়ছে। এইবার আসেন তবলিগের লোকদেরকে জিজ্ঞেস করি আমরা কি চাই। আমি তো 3 চিল্লার সাথে আমার সেটা ভালো তবলিগের কেতাব আমি পড়েন নাই, ফাজাইলে আমার 16 বার পড়ছি, এটা মুখস্থ। যে কোনো কিছু জিজ্ঞেস করবে 8 মুখস্থ, কিচ্ছু করার নেই। টোটাল ফাজাইলে আমলের মধ্যে আপনি পাবেন 18টা আয়াত আর 34টা হাদিস। 18টা আয়াত কোরআন শেষ নাকি? বাকিগুলো কে পড়বে? কথাটা অনেক ভালো কাজ করছেন তারা, কিন্তু কি চাইছিলেন আপনারা? চেয়েছিলেন সব মানুষ নামাজ হলো, হয়েছে? পরে ইউনিভার্সিটি যে ছিলেন নামাজি বড় তার দিকে পিড়াই মারিয়া দেয়। কলেজে নামাজ আছে, হাই স্কুলে নামাজ আছে, প্রাইমারিতে নামাজ আছে, ইউনিভার্সিটিতে নামাজ আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নামাজ আছে? নাই। পুলিশের মধ্যে নামাজ পড়ার কি কোনো তাগাদা আছে? নাই। র্যাবের মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে, বিমান বাহিনীর মধ্যে আছে? নাই। আপনি পারেন কার লাগে? এলাকার মধ্যে 1 লোক মাছ বেচতে বসে, তাড়াতাড়ি আসেন ভাই গরু খায়। তারা নামাজের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? 50 বছরও কমছে। আপনি সবাই নামাজি বানাইতে পারেন নাই। আচ্ছা, আমরা এবার বক্তাদেরকে ধরি, আমি আমার নিজের করি। কত ওয়াজ করলাম মদের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ধর্ষণ, জেনা, ব্যভিচার। এই তবলিগ, পীর আর আমরা মিল্লা যাই, এই বন্ধু ওয়াজ করলাম, মসজিদের মধ্যে নসিহত করলাম। এতে এগুলো কমছে না আরো বাড়ছে? অশ্লীল ছবি কমছে না বাড়ছে? পর্দার বিরুদ্ধে পক্ষে কত ওয়াজ নসিহত করলাম, কত ইউটিউবে কত ওয়াজ দিলাম। আপনারা বলেন দেখি, পর্দা বাড়ছে না বেপর্দা বাড়ছে? বেপর্দা বাড়ছে। করোনা হিসেবে একটু পর্দা করাইছে, যদি আমরা বাড়িতেই করোনা করছি। এবারে আসে, তাহলে আমাদের বক্তব্য খতিবগিরি ইমামদেরও 50 বছরের আন্দোলন কি ব্যর্থ, কোন সাফল্যের মুখ দেখতে পারিনি। কিন্তু আমরা কি চাই? আমরা চাইছি সব মানুষ পর্দায় থাকুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করছে। সেই রাষ্ট্রের মধ্যে আপনারা বলেন দেখি, এত ওয়াজ ছিল, এত পীর ছিল, এত তবলিগ ছিল, কিন্তু একজন মহিলাও কি বেপরদা চলছে? জায়গা মতো আসে, সবক হইয়া যায়। এটা তরিকার জামানি, কিচ্ছু করার নেই। এই তরিকার হক আদায় করতে হবে। খেয়াল করছেন কিনা? তাহলে আপনি পিসাব, আপনি তবলিগ, আমি জামালউদ্দিন, অনুপ বক্তা, সবাই যা চাই তা কিন্তু আমাদের ওয়াজ দ্বারা হয় না, বরং আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন, সেইটার দ্বারা সম্ভব হয়। পিসাব সত্যিই যদি চান সব মানুষ গুণামুক্ত থাকুক, তবলিগের লোক সত্যিই যদি চান সব লোক নামাজি হোক, নিজের দল ভারী কইরা বিশ্ব ইসলামের লোক দেখানো যদি এই দুনিয়ার ফাঁসিকে চিন্তা যদি না হয়, সত্যিই যদি ইখলাস থাকে আপনার, তাহলে আপনি কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য এখন থেকে আন্দোলন করেন। আপনার মনের আকাঙ্ক্ষা কালকে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, তাহলে পীরের আকাঙ্ক্ষা পুরো হইতেছে। জিনা ব্যভিচার না হোক, এই যে আমরা চাই, কত ফতুয়া দিলাম, কত ওয়াজ করে গলাটা বাড়াইলাম, কামিনি। জিনা ব্যভিচার তো কমই নেই, বরং ক্লাস 7 এর বইতে এবছর লেখছে যে এই সময় যেহেতু বয়সের সন্ধিক্ষণ, এই সময় ছেলে মেয়ে ক্লাসের ছাত্রছাত্রী যারা আছো, তোমরা যদি একে অন্যের ভালোবাসা মহব্বত বেশি হইয়া তোমরা পরস্পরে মেলামেশা করো, তাতে খুব দোষের কিছু নাই। মানে 7 বছর হইতেই জারুয়া জন্ম দিতে পারে, সেই লঙ্কাটা বসে। আর কলেজ ইউনিভার্সিটি আরো পরে বইরে রয়েছে, ওখানে তো কোনো বাদ বালাই নেই, যে কিনা বলে। কি করবেন? যাইবেন কই? কই যাবেন? পথ একটাই, আল্লাহ কোরআনের বিপ্লব ঘটাতে হবে, ঠিক কিনা? আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে বলে? আচ্ছা, এবারে আসি। পীর মাশায়েখরা ঘুষ মুক্ত সমাজ চাইছেন, ঠিক না? দুর্নীতি মুক্ত সমাজ। আরো পীর সাহেব নিজের বাড়ির দরজায় মসজিদ করবে, সরকারি মসজিদ। সেইটা করার জন্য 2 লাখ ঘুষ দেওয়া লাগে। মসজিদে 2 টন চাউল আছে, তার মধ্যে কমপক্ষে হইল 10,000 টাকা মেম্বার চেয়ারম্যানকে না দিয়া হুজুর পীর সাহেব নিজেও মসজিদে চাউল ছাড়াই আনতে পারেন নাই। ন্যায় কামড় করে একটা মাদ্রাসা করার চিন্তা করেছে, এমপিও করার জন্য এ পর্যন্ত 20 লাখ শেষ, সামনে কয় লাখ হইলে এমপি হবে তাও জানি না। আমার কথা কি ভুল বলতেছি আমি? আচ্ছা, তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে মুক্তির কি আসলে কোনো উপায় আছে? নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই রাষ্ট্রে কি দুর্নীতি ছিল ভাবছি? সেই রাষ্ট্রে কি কোনো মানুষকে হত্যা করত? ব্যাস গেল এটা। তাহলে আমরা পীর মাশায়েখ এবং তবলিগ বক্তা সবাই এক হইলাম যে আমাদের তবলিগের কাজ চলবে, খানকাও চলবে, ওয়াজ মাহফিলও চলবে, মসজিদের খতিবগিরিও চলবে, কিন্তু সবাই মিলে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আগামী দিনগুলোতে কেবলমাত্র আল্লাহর কোরআনের শাসন বাংলাদেশে চলবে। সেই শাসন কায়েমের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত যারা দিবে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে 350 জন সংসদ সদস্যকে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীনকারী কাফেলাকে বিদায় দিতে হবে। রাজনীতিবিদদেরকে বলি, আপনারা কি চাইছেন? আপনারা চেয়েছিলেন একটা অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ, এটাই তো স্বাধীনতার মূল মন্ত্র, ঠিক না? চেয়েছিলেন নারীর ইজ্জত সম্ভ্রম ঠিক থাকবে। আপনারা চেয়েছিলেন কোন মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, স্বাধীনভাবে চলবে, মানুষ স্বাধীনভাবে বলবে। এটাই ছিল আপনাদের স্বপ্ন। কিন্তু 50 বছরে যারাই বলছে স্বাধীনভাবে চলবে, মানুষ স্বাধীনভাবে বলবে, তাদেরকেও আটকাই দেওয়া হয়েছে। একদল ক্ষমতায় যায়, আরেক দলের আটকায়, আরেক দল ক্ষমতায় যায়, আরেক দলের আটকায়। নতুন না, এটা পুরান কাহিনী। তাহলে আপনি স্বাধীনতা কি দিলেন? আজও রাজধানীর 20 ঢালা রাস্তায় দিনের বেলায় মানুষকে মানুষ পিটাইয়া হত্যা করে, সেই লাশের উপর মৃত্যু করে, তারও বিচার হয় না। কত মা তার সন্তানকে হারালো, কিডন্যাপ হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে মানুষ। দোষীটা হচ্ছে 4 সন্তানের মা, তার বিচার হয় না। অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, জমিন দখল করে, সম্পদ দখল করে নিয়ে যাচ্ছে, তারও কোনো বিচার নেই, ঠিক না বলেন? আছে না নাই? আর কথা বলেন না কেন? আপনি স্বাধীনতা আমাকে দিতে পারেন নাই রাজনৈতিক দলেরা। আমি আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটা করেছিলেন আল্লাহর কোরআন দিয়ে, সেই রাষ্ট্রে 1 বিন্দু জমিন কিংবা 1 ফোঁটা সম্পত্তি কি অন্য কেউ অন্যায়ভাবে দখল করে খাওয়ার কোনো প্রমাণ কেউ দিতে পারবে? পারবে না। তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন দিয়ে সমাজটা চালাইলে রাজনীতিবিদদের মনের আকাঙ্ক্ষাও পুরো হবে, ঠিক না বলেন? অতএব সব দল বাদ দেন, 50 বছর তো দল করছেন, আর কইলেন না। ওই সব বাজে জিনিস বাদ দিয়ে আল্লাহর কোরআন বিজয়ের জন্য একবার উদ্যোগ নেন। সত্যিকার সোনার বাংলা হবে, সত্যিকার সোনার মানুষ হবে, সত্যিকার সমৃদ্ধ বাংলাদেশ হয়ে মাথা উঁচু করে দুনিয়ায় দাঁড়াবো। আখিরাতেও আমরা আল্লাহর কোরআনের দেশ হওয়ার বরকতে জান্নাতি মানুষ হিসাবে আস্তে আস্তে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবো। এই জন্য আমি একটা স্লোগান দেব। এই স্লোগান হচ্ছে আল্লাহর কোরআনের পক্ষের স্লোগান। সুবহানাল্লাহ।
কোরআনের পক্ষে আপনারা আছেন? কারণ মোমেন কোরআনের পক্ষে না থাকলে তার ঈমান থাকে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। যারাই কোরআনের বিরুদ্ধে চলে যাবে তারাই কাফের। যিনি বলেন কি? আর তারা যাবে জাহান্নামে, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমার স্লোগানটা এবার সবাই নিতে হবে। তার কারণ কোরআন এসেছে শুধুমাত্র ব্যক্তি পড়ে বসে থাকবে সেজন্য না, তাহলে আল্লাহ নবী পড়ে খতম করে রাখতেন। আল্লাহ নবী কোরআন পড়ে একটা দেশ চালাইছে, আর আমরা কোরআন পড়িয়া শুধু মুদ্রার জন্য সবক দিই, সব রেসান, হ্যাঁ এটা করবেন, কিন্তু কোরআনের টার্গেট, কোরআনের আইন ও কানুন কোরআনের মধ্যে আছে না নেই? এগুলোকে বাস্তবায়নের জন্য একটা স্লোগান দিই, আল কোরআনের আলো সংসদে চলো। আমরা ঘরে ঘরে চালাইছি, শুধু বাকি আছে 50 বছর পরে আমরা সংসদে পাঠাইতে চাই। আল্লাহ কোরআন সংসদে গেলে ঘরে ঘরে অটো চলে উঠবে, ঠিক না বলেন? কারণ শিক্ষার মধ্যে কোরআন থাকবে, সংস্কৃতিতে কোরআন থাকবে, টেলিভিশনে কোরআন থাকবে, পেপার পত্রিকায় কোরআন থাকবে, আপনার মোবাইলের মধ্যে কোরআন থাকবে, তখন হাতে হাতে, শুধু ঘরে ঘরে না, হাতে হাতেও চলে উঠবে, ঠিক না? আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে চলো। 1 নম্বর স্লোগান এই হইল 1 নম্বর সবক, তরিকা 1 নম্বর সবক। দ্বিতীয় হচ্ছে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। দেখছেন না? 50 বছর দেখছেন না? সব দেখছি। এখন আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই। এটা প্রতিষ্ঠিত করতে বলছেন আমিন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। তোমরা কোরআন অনুযায়ী চলবা, কোরআনের বাইরে বিচার ব্যবস্থা করলে সে হয়তো কাফির হবে, হয়তো ফাসিক হবে, নয় জালেম হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। মায়েদার মধ্যে 34, 36 এবং 37 নম্বর আয়াত। আল্লাহু আকবার। তাহলে এখন বলেন সব দল দেখা শেষ, এটা হচ্ছে ফিকরে চলি, ফিকরে সাফরিয়া তরিকার ফিকরে চলি, ঠিক আছে কিনা? দাও সব দল দেখা শেষ, তোর ভাই তোমার বিশ্বকাপ, ঠিক কিনা? দাও যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, রাওরে সেই হুঙ্কার কররে তোলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, বীর মুসলমান ফরমান কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান, ঠিক কিনা? দাও তরিকার তৃতীয় সবক। 3টা বেশি গেলে তাহলে থাকতে চাইবে, আমার মুড়িদের অসুবিধা। এটা আমি বুঝি, কোন পর্যন্ত হজম করতে পারে। এটা প্রথম সবক 3 সবক। তৃতীয় সবক হইল কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কথাটা কেমন? ঠিক আছে? কোরআন ছাড়া অন্য কিছু, হ্যাঁ বলি, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমি কি করি? এগুলো করবে, ইমানের দাবি। কোরআন ছাড়া অন্য কিছু মানলে সে মুমিন থাকে না, ঠিক এটা? কোরআন ছাড়া অন্য কিছু বুড়া তাই পেছন আছে, এরা ঢুকে ওই বুড়া করার কথাগুলো ডিস্টার্ব লাগে। ওরা মানি না, তাদের দাড়ি চুল পাইকে গেছে 50-এর উপরে, তারা চুপ থাকে। দেখি ওরা কি করে, একবার একটা খেলা চললে যুবক রেডি? দাও 3 স্লোগান। 1 নম্বর আল কোরআনের আলো, কোথায় যাবে? কোথায়? আরে এমপি সাহেব, ওডিসি, এসপি, র্যাব, পুলিশ, গোয়েন্দা ঘুমাইতে পারেন না, আপনারা এই অস্ত্র উদ্ধার অভিযানে যেতে হয়, এরপরে গাঁজা উদ্ধার অভিযানে যাইতে হয়, ধর্ষণের বিরুদ্ধে যাইতে হয়। আপনারাও আসেন না কেন? আল্লাহর কোরআনের শাসন কায়েম হলে আপনি পয়সা চালাইতে পারবেন, দেখুন একটা হচ্ছে দেখা পাবেন। মুরব্বীরা কথা কইেন না, এই যে কঠোর চালাইতে টানা গাড়ি চালতে চালতে নিজের অবস্থা, মোটরসাইকেল গোলা পড়লো, মোটরসাইকেলের মতো খালি গিয়ার পিক আপ দিতে গেছে।
ঠিক না? সবাই পোলাপাইনগুলো রেডি সব? আমরা টেস্ট আমি করবো, কলম কতটুকু পরিষ্কার হয়েছে এটাও করা নেব, এরপরেই আপনি গোপালা। এইবার শুধু ইয়াংরা বলবা, ঠিক আছে কিনা? সবক কয়টা? জোরে বলো। 1 নম্বরে আল কোরআনের আলো। কি দরকার বাবা, তোমার আওয়াজ শেষ না আরো আছে? এটা সাইডে যা কি আছে বাড়া জীবনে, যা কি আছে জীবনে। এখন থেকে স্লোগান এই যে মনে রেডি? ওই দেখছেন ওই রেডি। আল কোরআনের আলো। ক্লিয়ার। 1 নম্বর সবক ক্লিয়ার, কলম পরিষ্কার। দ্বিতীয় সবক হচ্ছে সব দল দেখা শেষ, ঠিক আছে? মনে না থাকলে রেকর্ড করে গেল, পরে আবার তরিকার সবক বললে দিয়ে সব দল দেখা শেষ। বাংলাদেশ ক্লিয়ার। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই কথা বললে তোমার পর গুলি আসতে পারে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। মুরব্বীরা করতে পারে আমরা কি হয়েছে, আমরা কি একেবারে গেছি নাকি? পুরাঞ্চল বাতে বলে, ঠিক না? মরিচ তো পাতেই ঝাল বাড়ে, এগুলো থেকে আপনার প্রচুর পাওয়ার আছে। এবার আপনাদের জন্য সবক, তোমরা কিছু করবো না, গুজরাটেরা 50-এর নিচেরা কিছু করিও না, দেখবানি কি কণ্ঠ, তাদেরও কম লাগে। মুখে পান থাকলে অবশ্যই বাড়তে কষ্ট হবে, কোনো অসুবিধা নেই। আমি তো তরিকার সবক, যারা পান জর্দা দিয়ে খায় তাদেরকে তরিকার সবক দিই না। মুখ থেকে বন্ধ, আল্লাহ জিকিরও করতে পারে না। দাদা জামা পোলা পাই থেকে দাদা দোয়া বসাই মা বসে, তোমার দাঁড়ে যাবো না। লালা ছেড়ে সাদা জামায় একটা ভিন্ন কালার ধারণ করে, আর এই পানিরটা কেমন ওঠে ওরা ঠিক এনে পারে। এইবার মুরব্বীরা রেডি? জোরে বলেন না, বলেন রেডি? মুরব্বীরা বলেন শুধু আল কোরআনের আলো। এইবার বাংলাদেশ আজ যে ইসলাম বিজয়ের সমাহান এক মোহনে পৌঁছে গেছে, তা কিন্তু আজকে মুরব্বীরাও টের পাচ্ছে। তার কারণ যুবক যাবে যেদিকে, বিজয় আসবে সেদিকে। তরিকার সবক কিন্তু আউলে মাঝখানে একটা ঢুকাইছে, আর আমার দুইটাই পাপ করছে, চৈতন্য। যেহেতু আপনারা পারেন না রাজনীতিবিদরা, কেন এখানে রাজনীতি করতে আসেন? কমাইতে পারেন নাই, মদ কমাইতে পারেন নাই, দর্শন কমাইতে পারেন নাই, মানে কিসের রাজনীতি? মানুষের অধিকার দিতে পারেন নাই, বরং যেই ক্ষমতায় গেছে সে অধিকার কামড়াই খাইছে। তাতে কিসের 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 কাজ করবে? আমরা এটা পাবো, ফিরেও পারেন নাই, আমরা বক্তারও পারিনি। কারণ কি আমরা আমাদের দেখো, তাহলে আপনার মজা লাগবে, হুজুরি হুজুরি দেখো, এটাই ভালো। আচ্ছা, চোরের হাত কাইতে যায়, এটা কি আইনের বিষয় না ওয়াজের বিষয়? বুঝতে পেরেছেন? এটা কিসের বিষয়? এটা আমরা যদি বাবা রে চুরি করবি না, আল্লাহ তোর হাত কেটে দেবে। আপনাকে বলিস আইনে, আমরা কি আল্লাহ চুরি করে আপনি ফেরে বাজান, এটা দিয়ে চুরি করবি না। এটা ওয়াজের বিষয় বেড়া ধর। আর সার পুরো সারও কত পাঁচটাও আইনি দুইটা কোনো কথা নাই।
বাংলাদেশে যদি এই আইন থাকে, প্রথম বহুত সচিবের হাত কাটা যাবে, এমপিদের হাত কাটা যাবে, মন্ত্রীদের হাত কাটা যাবে, মেম্বার চেয়ারম্যান কেউ চোর, দায়িত্ব একটাও হাত থাকবে না। আর একটা কাঁদবে, বাকিগুলো সব ঠিক হয়ে যাবে। বিধায় আল্লাহর আইন খুব ভালো। একটা চেয়ারম্যানের যদি হাত কাটতো তাহলে তেও চুরি হইতো না। প্রধানমন্ত্রী একটা কথা আফসোস করে বলতো, আমার খুব ভালো কথা বুঝে বলে, বলছে যে আমার দলে এমন কিছু লোক আছে, অন্য কিছু দূরের কথা, কাপড় যদি দিতে আমি ফিরি তাহলে এগুলো কাছে পাঞ্জাবি নেই। খারাপ কিছু না, ভালো খারাপ না, ভালো। এবার স্বাধীনতার স্থপতি বাংলাদেশের সিংহপুরুষ তিনি বলেছেন, সবাই একটা প্রশ্ন করি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কোনোদিনও আপনার দলের লোকদেরকে বলছেন চুরি করবেন না? আপনার দলের টোটাল প্র্যাকটিসের মধ্যে আছে চুরি না করার সিস্টেম? আপনি যে সিলেবাস তৈরি করে দিয়েছেন আমার দেশের কোটি কোটি মুসলমান ছেলেদের জন্য, মেয়েদের জন্য, তার কোন পৃষ্ঠায় কোন জায়গায় আছে চুরি করবে না? স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও আছে? নাই। দুর্নীতি করবা না এই কথা আছে কোথাও? মা বাবার খেদমতের কথা আছে কোথাও? ধর্ষণের বিরুদ্ধে কোন কমিটি আছে না ছন্দ আছে? নাই। বরং এর বিপরীতে আছে। টেলিভিশন গুলোতে কি দেখানো হয়, রেডিও গুলোতে কি শোনানো হয়, পত্রিকাগুলো কি দেখানো হয়, বিভিন্ন খেলাধুলা বিদেশ থেকে পর্যন্ত নর্তকী এনে বিপিএল উদ্বোধন করা হয়েছে, উলঙ্গ ড্যান্স। সেখানে এমপি মন্ত্রী সহ সব জায়গায় বইয়ে রয়েছে এটিমের মতো। ব্যাপার কি এই দেশে কি হবে? আপনি মাদক দ্রব্যের বিপক্ষে কথা বলেন না, আপনারাই লাইসেন্স দেন। যেই পুলিশ মাদক দ্রব্য অভিযানে যায়, নিজে আগে দুই মতো খেয়ে নেয়। শেষ পর্যন্ত আমার দেশে বলবো আমার বলতো সুবিধা, স্বরাষ্ট্রমন্ত্রী আফসুস করে বলছে, টাঙ্গাইলে যে মদ খেয়ে 5 জন মরলো কয়েকদিনে, মেয়াদ উত্তীর্ণ মদ খেয়ে মরবে, সেই জন্য রাষ্ট্র দায়ী থাকবে না। মেয়াদ উত্তীর্ণ মদ খেয়ে মরা থাকবে না। আর তাফসিল লাগে না, সবাই বুঝতে হবে। মানে মেয়াদওয়ালা মদ খেলে অসুবিধা। মাদক দ্রব্য উদ্ধার অভিযানে যাবে না, সেই পুলিশ অভিযানে যাবে, সেই পুলিশও 5 লাখ টাকা ঘুষ দিয়ে তারপর সে এখানে ঢুকছে। মাদক শিবিরে ধরে 3 লাখ আদায় করে প্রথমবারই, ঠিক না? তাহলে হইলে কি পারবেন না? আপনি চুরি কমাইবেন কেন? কারণ এই সিলেবাস দিয়েই তো রাত্রে কিচ্ছু হয় নাই, চুপ কথা পাই বলা হয়ে যাচ্ছে। গ্রুপের সদস্য এখানে আছে, আলহামদুলিল্লাহ এখানে বাস আল্লাহ কবুল করবে। আমরা যদি ঠিক না হয়, আমার দেশের মেম্বার চেয়ারম্যান ঠিক হবে না। মেম্বার চেয়ারম্যানের বাবারে বলি, মায়েরে বলি, বউরে বলি, শ্বশুরকে বলি, চাচাকে বলি, পিছিয়ে যারা করো তাদেরকে বলি, আগে তাদেরকে বলো যে চেয়ারম্যান সাহেব এত বছর দৌড়েছি, কোনো কথা নাই, সপ্তাহ দেখা শেষ, আল কোরআনে বাংলাদেশ কোরআনের দলের পক্ষ থেকে নমিনেশন আনেন, তাহলে আপনি পিছিয়ে আছি, না হয় আমি নাই। তাহলে চেয়ারম্যান যাবে কোথায়? আল্লাহর কোরআনের কাছে। চেয়ারম্যান আল্লাহর কোরআনের কাছে যদি যায় আর একটা নমিনেশন পায়, আর যদি উনি কোরআনের অনুযায়ী দেশটা চালায়, তাহলে আপনারা পাইয়া যাবেন সরকার দাঁড়িয়ে সব, আর চেয়ারম্যানটাও জান্নাতি হয়ে গেল। সমাজটাকে ভালো করার জন্য আমি অনেক লোক চাই না, এই কয়টা মানুষ আমরা যারা আছি, আজ থেকে কমপক্ষে আমরা একটু কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, কোরআন অনুযায়ী যেই দল চলে না, আমরা তাদের কাছে নেই। এই সিদ্ধান্ত নেওয়া যাবে। রাজনীতি করে গেছে, রাজনীতি কিসে? আল্লাহর কোরআনের নীতি, ঠিক না? বলে কোরআনের পক্ষে থাকবে, কোনো কথা। আল্লাহ নবী বলেছেন, যদি কেউ কোরআনের পক্ষে থাকে, ওই ব্যক্তিটা কিন্তু ওই ব্যক্তি থাকে না, ও ব্যক্তি আল্লাহর হইয়া যায়। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। তুমি যদি আল্লাহর কোরআনের হয়ে যাও, তাহলে তুমি তোমার থাকবে না, তুমি আল্লাহর খাস বান্দা হয়ে যাবা।
আল্লাহ কবুল করুন। অতএব কোরআন যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে, আসুন আমরা সবাই চলে আসি। এইবার দেখে দিই ওই গ্রুপের কি খবর হয়েছে। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين آمنت بالله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তার কথা আল্লাহ। আর একটু জোরে বলেন কে সেই ব্যক্তি? যে ব্যক্তি কোন রকম কোরআনের জ্ঞান ছাড়াই মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য এমন কিছু বাক্য এবং শব্দ চয়ন করে যার মধ্যে কোনো জ্ঞান নাই এবং তার মধ্যে কোনো বিবেচনা ও বিবেকের লেশ মাত্র নাই। তবে মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জালেমদেরকে কশ্চিনকালেও হেদায়েতের পথ দেখান না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب। সূরা নাম সূরা আনআম আয়াত নম্বর 145। কোরআনুল কারীমের এই সূরাটি 6 নম্বর সূরা, ষষ্ঠ সূরা, 8 নম্বর পাড়ায় গিয়ে এই সূরাটি আছে। সূরাটি মক্কায় অবতীর্ণ আর এই সূরাটির মধ্যে সর্বমোট 165টি আয়াত আছে, 20টি আছে রূপ। আমি আপনাদের উদ্দেশ্যে 145 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করে তার অনুবাদ করলাম। বন্ধুগণ, আমরা খুব ঠান্ডা মাথায় কিছু কথা নিয়ে যাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেমকে আইডেন্টিফাই করেছেন। আর সেই বড় জালেমটাকে যে কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান ছাড়া মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য কিছু কথা বলে বেড়ায়, যেটা দাজ্জালেরও চরিত্র হবে। দাজ্জালের চরিত্র হবে, তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে না, কিন্তু সুর, রং, তাল, লয়, বাদ্যযন্ত্র দিয়ে সে মানুষদেরকে আকৃষ্ট করে আল্লাহর পথ থেকে লিউদিল্লান নাস, মানুষকে পথভ্রষ্ট করে দিবে। আর দ্বিতীয় কথা হলো, যারাই কাজটি করে সে শুধু জালেম না, বরং সে একটা মূর্খ, অজ্ঞ। তৃতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা এই ধরনের জালেমদেরকে কোনোদিন হেদায়েত। তাহলে এখানে 1 নম্বর কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালেমকে, তাকে আমরা পাইয়া গেছি। বলেন তো কে? কোরআন হাদিসের বাইরে মানুষকে পথভ্রষ্ট করতে কিছু কথা বলে। দ্বিতীয়বারে পেয়েছি ওই ব্যক্তির ভিতরে কোনো ইলম কালাম নাই, এটাও আমরা চিনতে পেরেছি, ঠিক না বলেন? তৃতীয় যে জিনিসটা পাচ্ছি, ও কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে এভাবে আবার বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর বুকে কিছু মানুষ এরকম আছে, সে শুধু বেশভূষাই ধারণ করে, আসলে তার ভিতরে মাল নাই। কি নাই? মাল নাই। মাল শব্দের অর্থ তো সম্পদ, জ্ঞান, এগুলো সব অর্থই কোরআনকে কোরআনে ব্যবহার করে। رهبانية ابتدأوها ما كتبناها। তারা যে বুজুর্গ সাজে, ইলম নাই, কালাম নাই, বুজুর্গ হইয়া বসে রয়েছে, এই যে আমি দেই নাই, বরং ওরা নিজেরা বানাইয়া তরিকা সৃষ্টি করছে। পীরগিরি, বুজুর্গগিরি দেন নাই কে? আল্লাহ। বানাইছে কারা? পীরগিরি আল্লাহ দেওয়া কোনো জিনিস। এইবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওরা নিজেরা বুজুর্গ দাবি করে, আসলে টুন টুন
কি খুব লাগছে তাই না? সব কি কেউ তো ভালো আছে, বেশিরভাগ যেটা সেটা জানেন কি? فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى সূরা আন-নজমের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নিজেরা কয় আমি খুব পরিষ্কার হয়ে গেছে, আমার নফস পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার নফস পরিষ্কার? আমার চাইতে কেউ ভালো জানো না। নফস পরিষ্কার দাবির বিষয় না, বরং আমি আল্লাহ যাকে চাই তার নফসকে পরিষ্কার করে দেই। তার নফস পরিষ্কার করা ব্যক্তির কাজ না আল্লাহর কাজ? আমি তিনি বলেন না আপনি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, ঘরের মধ্যে আপনারা যে দা কাশি রাখেন, এগুলো মরিচা ধরে না? আচ্ছা, যার ঘরে মরিচা পড়লো, এই ব্যক্তির কাজ হলো তার কাছে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। কামারের কাজ হলো এটা পরিষ্কার করে দেওয়া। ঠিক তেমনই আপনার অন্তরের ময়লা গুনার কারণে জং ধরে গেছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে পরিষ্কার করে, কিন্তু পীর সাহেব চাই আপনারটা পরিষ্কার করতে। এটা তো ওনার কাম না, ওনার নিজেরটাই তো উনি পরিষ্কার করতে পারে না, ওনারটাও পরিষ্কার করে দেন কে? আল্লাহ। এসে খাস ওয়াজ আপাতত আমার কাছে নেই, বাস শেষ। তাহলে আমরা কবর পরিষ্কার করার জন্য যাবো কার কাছে? আল্লাহর কাছে। জনগণ কার কাছে? পরিষ্কার করার দায়িত্বটা কার? আল্লাহ। অতএব আমরা পরিষ্কার করার জন্য যাবো কার কাছে? ধর্ণা করবো কার কাছে? এই কথাগুলো যদি বুঝেন তাহলে ওয়াজ বোঝা খুব ইজি হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا। কি চমৎকার কথা না আল্লাহ বলে। আল্লাহর কাছে মাথা নিচু করে এইবার চিন্তা করুন আল্লাহর আয়াত। সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 49, 4 নম্বর সূরা 5 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীতে এমন কিছু মানুষকে তোমরা দেখেছো যারা তাজকিয়ায় নফস করার জন্য নিজে নিজে বৈশা খালি কলবে ধাক্কা মারে। আসল বিষয় কলবের ধাক্কায় কোনো কাজ হবে না, বরং বাল্লুজাক্কি মাইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকেই কেবল পুত পবিত্র করে দেই। তাহলে পবিত্র কল পরিষ্কার করার জায়গা পীরের কাছে নাকি আল্লাহর কাছে? কথাটা কে বলতেছে? পীরেরটাও পরিষ্কার করে কে? এরপরেও যদি কোন পীর বলে আমার হাতে বায়াত নাও তাহলে পরিষ্কার হবে কলব, তাহলে আগে মনে করতে হবে ওটা জন্মের মতো জন্ম করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, দুনিয়ার মানুষেরা শোনো, এত কিছু বলার পরেও এক শ্রেণীর মানুষ নিজেদেরকে বড় ওলি আল্লাহ মনে করে অন্যদেরকে ডাকে, আসো আমার কাছে মাল আছে, আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক কিনা? এবার আল্লাহ বলছে তাদের ব্যাপারে বলছে, সূরার নাম নিসা, আয়াত নম্বর 50, উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া কাফা বিহি ইসমান মুবিনা। এরপরেও একদল মানুষ আছে তারা নিজেরা বুজুর্গ দাবি করে কয় আমার হাতে আসো, আমার তরিকার মুরিদ হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহর ব্যাপারে এরা কত মিথ্যাবাদী, একবার তোমরা চিন্তা কইরা দেখো। আল্লাহর নাম বাঙ্গাইও নিজে মাল কামায়। কথাটা বুঝছেন তো? এরকম লোক সমাজে কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু পীরেরা সন্ত্রাসীও হয়। হে বাবা রে, আল্লাহ কি করে? কিছু কিছু পীরেরা সন্ত্রাসী হয়। এই কার কথা? জোরে বলতে পারো না যুবকরা? আমি মনে রাখানোর জন্য কিন্তু চেষ্টা করতেছি যাতে এই কথাগুলো ভুলে এতবার আমি জিজ্ঞেস করতাম না। আর আমার তো চরিত্রে না, আজকে যেহেতু একটু বেশি দম চলে গেছে কলবের মধ্যে, এটা উঠাইতে যত চেষ্টা করা আল্লাহর কোরআন দিয়ে ঠিকই দেব। তাহলে বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু কিছু পীরেরা কি হয়? সেই দিনও এক নেতা ঘুষি মারিয়ে দাঁত ফলাই বসে, এখন সে বুজুর্গ হইয়া
বদ্দিনশীল বিশ্বাস হয়ে গেছে, এরকম খবর আছে না নাই? পীরের বিরুদ্ধে একটুখানি বললেই তাড়াতাড়ি করে পুলিশ দিয়া দালালি করে এই এর মাহফিল বন্ধ করে দেশ থেকে তারাই দেয়, এরকম ঘটনা ঘটতেছে কিনা? পিছনে কালকাঠি নারে কারা? পীরেরা। এরা পীরের কারামতি নাকি তাগুতের কারামতি? তাগুতকে ব্যবহার করে এই লোকটাকে সরাইয়া দিছে। আসলে কারিশমা কার কাছে? পীরের কাছে না, এটা হল কারিশমাটা হইল তাকে ব্যবহার করছে, সরকারকে ব্যবহার করে এরকম কাজ অনেক সময় পীরেরা করে। কারণ সরকার চিন্তা করে আমার রাজনীতিতে ক্ষমতায় যাওয়া দরকার, এই পীর যদি আমার পকেটে থাকে বাস কোনো অসুবিধা নেই, দেখা যাবে মুড়ি যদি ইঙ্গিত করে যাবে আমি বিজয় লাভ করবো। এই পীরের কথা শুনাই ভালো, ওই হুজুরের কথা বক্তার কথা শুনলে লাভ কি? উনি তো আমার দলের লোক না, ঠিক কিনা কর? রাজনীতিবিদের একটা লাভের জায়গা থাকে সবসময়, এরা এই চিন্তাটা করে। আমি যখন রাজনীতি করবো তখন আমি চিন্তা করবো। এই যে দেখেন না, বিভিন্ন সময় রাজনীতিবিদরা অনেক সময় দেখা যায় যে একেবারে হিন্দুদেরকে বুকে উঠাইয়া তারপর নাচায়। এটা ভালো, এমনি কি হিন্দু মুসলিম সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবে, এটা ইসলামের কথা, ঠিক কিনা বলেন? কিন্তু রাজনৈতিক পলিটিক্যাল কারণে এই যে নরেন্দ্র মোদী মুসলমানদের উপর অত্যাচার করে, ইচ্ছে না, ওটা তার পলিটিক্যাল একটা ব্যাপার। মুসলমানদের উপর অত্যাচার করলে হিন্দুরা তাকে বিশ্বাস করবে যে আমাদের দাদা ঠিক আছে। কথাটা বুঝছেন? আমাদের দেশে পলিটিক্স তারা করে, তারা আবার চিন্তা করে যে হিন্দুদেরকে যদি বেশি ভালোবাসি একটা ভোট ব্যাংক, যেহেতু এখানে মোটামুটি 5-7-10 লাখ ভোট আছে, তাতে আমি অটো পাইয়ে গেলাম। কথা বুঝেন না কেন? ঠিক আছে না, এরকম করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এরা সন্ত্রাসী হয়, বেশিরভাগ হিসাবে সন্ত্রাসী। আপনি বুঝবেন না, আমরাই কয় সন্ত্রাসী, আমি বলবো কি এমনও পীর আছে বাড়ির কাছে যত জমিন আছে সব দখল করে নিজের খানকার মধ্যে লেগে গেছে। আছে না? এরা ভূমিদস্যু না? কারণ আওয়ামী লীগের গোলাপাইনে দখল করলে হ্যাঁ বই ভূমিদস্যু, বিএনপির গোলাপাইনে দখল করলে ভূমিদস্যু, মেম্বারে নিলে ভূমিদস্যু। কিন্তু পীর সাহেব কতগুলো হইলে হয়েছে এখন হালাল হয়ে গেছে, ঠিক না? নালিশ করতে যে কথা কমে নেয়, তাহলে কিন্তু এমন বদ্ধ আদি তোর মাথার উপরে আনা হবে, কিচ্ছু হবে না। সন্ত্রাসী, ঠিক কিনা গাও জন্মের মতো গসারি লইয়া পিডার শুরু করিয়া দেখবে কোর্টা থাকতে কেমনে পীর বাইরে এক তিল সম্পত্তি অন্যের ভোগ করলে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, মোমেনই তো থাকে না, ঠিক কিনা গাও? وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا أنفسهم وما يشعرون। সূরা আনআমের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক এলাকার মধ্যে একজন করে বুজুর্গ আছে। একজন করে বুজুর্গ আছে, মানে একজন করে আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহকে প্রত্যেক গ্রামে, প্রত্যেক কালিয়াতুল মধ্যে কারিয়াতুল তো বিলাই একটা গ্রাম। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা, প্রত্যেক এলাকার মধ্যে একজন করে আকাবির আছে, যে বুজুর্গ হয়ে বসে রয়েছে, এর কাছে হাদিয়া যায়, তওবা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ওই জায়গায় যাইয়া ওরা সন্ত্রাসী করে। নির্দোষ মানুষগুলোকে দোষী সাব্যস্ত করার জন্য পুলিশ যখন যায় জিজ্ঞেস করে, হুজুর অমুক কেমন, সেই কথা বলিও না, তাহলে আপনি একটু রিপোর্ট দিয়ে দেন, বাস ওই কামতো দিনের করবি, ওর বিরুদ্ধে 10টা মামলা আছে, আরো 3টা দিয়ে দাও, আমি দেবো সাক্ষী। আল্লাহর কোরআনের পাখিকে সত্য রায় দেওয়ার জন্য একজন হিন্দু মানুষ আদালত পর্যন্ত গেছে, তাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের অনেক বুজুর্গ টাইপের মুসলমানের ঘরে নিকৃষ্ট সন্তান আছে, যাদের দাড়ি আছে, টুপি আছে, তারা কখনো নিজেদেরকে বুজুর্গ মনে করে, তারা একটা উচ্চ বাচ্য করে সত্যের পক্ষে একটা কথা তো বলেই নাই, বরং তারা এভাবে বলেছে যে এমন করেছে, আমার বাবার গাড়ি হয়েছে, আমার বাবার বিরুদ্ধে পীরের বিরুদ্ধে কথা বলার কারণে তার এই পরিণতি হয়েছে। আঙ্গুল দিয়া তারপর না বলতে তোমাদের ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা আনফুসিহিম, মূলত তারা নিজেরা নিজেদের নফসটাই ধ্বংস করে দিয়েছে, কিন্তু তারা বোঝে নাই। মনে রাখবেন, অন্যায়ের পক্ষে আপনি যদি একটা কথা বলেন তাহলে ধ্বংসটা আপনার উপরে আগে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনও কিছু পীর মাশায়েখ টাইপের লোক আছে যারা তাগুতকে সমর্থন দেয়।
আছে না? এরকম তাগুতের এই সমস্ত বুজুর্গদের কথা শোনা যাবে? আগে পীরের মুরিদ, কিন্তু পীর বলতেছে কোরআনের পক্ষে যে দল আছে তাদের বিপক্ষে ভোট দিও, কিন্তু তবুও তোমরা এই কোরআনের পক্ষের ওনাদেরকে ভোট করে দিবে না, ওনাদেরকে সমর্থন দিবে না, ওনাদের পিছনে দৌড়াবে, তাহলে ইমান চলে যাইবে। আসলে বলেন ইমান চললে আজকে আর মুরিদের না পীরের নিজেরই? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 52, 51, 52, 53, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا। এরা বলে যে এই যে তাগুতি শক্তি যারা আছে, ইসলাম বিরোধী যত দল আছে, এরাই ভালো ওই ইমানদার দলের চাইতে। এরকম ফতুয়া দেওয়ার হুজুর আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার খাঁটি বুজুর্গদের কথাও বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহুমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। সূরা মায়েদার 63 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পাড়ায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মধ্যে যারা বুজুর্গ আছে তাদের কাছে কত সুদ করে যায়, ঘুষ করে যায়, জেনাকার যায়। যদি তারা বলতো বাবা সুদ আর খাওয়া যাবে না, ঘুষ আর খাওয়া যাবে না, দুর্নীতি আর করা যাবে না, তাহলে তুমি আমার কাছে আইসো না, তাহলে কত না ভালো হইতো। কথাটা কে বলছেন? আল্লাহ। কিন্তু সুদ করে দেয়া হুজুরের হাতে 500 টাকার একটা বান্ডিল ধরাইয়া দেয়, 50,000 হুজুরের টাকা ধরে কোন রকম তার পকেটে ঢুকায়। আল্লাহ, হুজুর এবার আমি চেয়ারম্যানকে খারাইছি ইসলামের 12টা বাজানোর জন্য, হুজুর তারও সেখানে। আল্লাহ তুমি কান্দরে বিষয় দিয়ে দিও, আল্লাহ তুমি কান্দরে দিয়েই দিও। আল্লাহ পাগলায় আগে যা ছিল দেশে এসে সন্ত্রাস আরো শুরু করে দেবে, তাহলে পরের দিন 8টায় ফিরেছে, আমার রাত 9টায় ফিরে বসে দিচ্ছে। হুজুরে দোয়া করছে, দোয়া করলো কি, আল্লাহ তোমার বিরুদ্ধে তোমার কাম্পেস করবে, ওই জন্য তুমি অনেক বিজয় দিয়ে দিই। কথা বলছেন আল্লাহ কত জায়গায় ইসলামের 12টা বাজাইবে, এই জন্য তুমি তাহলে কি দিও। এখন থেকে আমাদের কনসার্ট, আমাদের কনসেন্ট ঠিক করতে হবে, আমাদের ব্রেন ঠিক করতে হবে যে পীর কোন দিকে যায়, প্রথমে পীর বাদ দেবো, কিন্তু আল্লাহ কোরআনকে বিজয় দেবো। জোরে কও, ঠিক আছে কিনা কও। হ্যাঁ একটু যুবক মাঝে মাঝে ব্যাটারি ডাউন হয়ে যায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াকাআইয়িন মিন নাবিয়্যিন قتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا الله يحب الصابرين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু পীর মাশায়েখ আছে জমিনের বুকে, এমন কিছু ওলি আল্লাহ আমার আছে যারা নবীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করছে, পিছপা হয়ে যায় নাই। বাংলাদেশে এমন কিছু পীর আছে যারা বাতিলের বিরুদ্ধে লড়ে যায়, একামতে দ্বীনের কাজকে সাপোর্ট দিয়ে থাকে। আবার দেখা যায় প্রয়োজনে ময়দানে স্লোগান তোলে, বাতিলের মোকাবেলায় নিজেরা নিজেদের পীরগিরিও চইলা যায়, মার খায়, জেল খাটে, মামলা খায়, ঠিক কিনা? এরা হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدمنا وانصرنا على القوم الكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 147 নম্বর আয়াতের মধ্যে,
এমনও কিছু হকপন্থী পীর মাশায়েখ আছে নবীর সাথে জিহাদের ময়দানে হাজির, ডাক দিয়া বলে রব্বুল আলামিন তারা এক পিছপাও হয়ে যায় নাই, নবীর সাথে মিলে যুদ্ধ করেছে। আর আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে পরাস্ত করে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করে দাও, আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো, আর কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করো। এইগুলা হইল খাঁটি পীর। কি পীর? ধরছে ভালো খাঁটি পীর পাওয়া গেছে। অতএব এই কাম যারা করে জিহাদের ময়দানে তারাই পীর, তারাই খাঁটি পীর। বাংলাদেশের সবচেয়ে বড় পীর এখন জেলে, ঠিকই না কান? অতএব বাংলাদেশে যেই সমস্ত ওলামায়ে কেরাম, যেই সমস্ত ছাত্ররা, যেই সমস্ত মুরব্বীরা, যে সমস্ত নেতৃবৃন্দ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে দাঁড়িয়ে বলে আল্লাহ মাফ করে দাও, পিছপা হব না, এই মানুষগুলো আল্লাহর ওলি, এরা খাঁটি পীর। ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, এরপরেও কিছু মুরিদ আছে। এইটি শেষ কথা। এটা ছোট পীরের বয়ান দিলাম, বন্ধ পীর আসল পীর, এবার বন্ধ মুরিদ দিতে আছে। মুরিদ গুলা কিভাবে বন্ধ হয়েছে দেবো, একটু দেবো, একটু দিয়েছে। আজকে কিছু না বললে গেলে কালকে ওয়াজে লোকজন আসবে না, কেউ জামান মৌলানা আগে যার মাওলা যান খাতারে দিয়ে মৌলা গেছে গরিব। এবার খেয়াল করেন, আল্লাহর কোরআনের সব আছে, খালি খুঁজে খুঁজে আমি বের করছি, আর কিছু করি না। এটা তো আমার গুণ না, গুণ কার? মর্যাদা কার? রহমত কার? আমি শুধু খুঁজে আমার আল্লাহ জ্ঞান দিয়েছেন যতটুকু তা দিয়ে বের করে আপনাদেরকে শোনাচ্ছি। রেফারেন্স সহ নাকি ভুয়ো কথা মনে? সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর ৭৮, ২ নম্বর, তৃতীয় সূরা ১ নম্বর পারা। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني إن هم إلا يظنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই মুরিদগুলোর মধ্যে একদল এমন আছে নিজেও কিতাব পড়ে না, আর পীরও কিতাব পড়ে না। আছে আছে না? আছে। কোরআনের সবক এই জিকিরের সবক আছে। আল্লাহ কয় ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালবেলা কোরআন পড়বি, এই কোরআন তেলাওয়াত তোর জন্য আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, তোরে আমি জান্নাত দেব। সকালবেলা তাবলীগের বাইরা দিল মাশওয়ারা, আমি ৩-৪ সাথে আমার সাথে ভালো জানি সকালবেলা কিনতেছি মাশওয়ারা করবেন, মাশওয়ারা কাপড়ে সমাজ করবে না, সংগঠন চলবে না। কিন্তু আপনি ফজরের পর কেন আল্লাহ কইতেছি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তুমি ফজরে কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াতটুকু কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমার পক্ষে সাক্ষী দেব। তার কামটা বানাইলো ফজরের পরে, ফজর নামাজের পরে গোল হইয়া কি করে? মাশওয়ারা। বাস মাসে এই আয়াত কি করছে? বাস এই আয়াতের আমল আর হইল না। দ্বিতীয়বারে কি করলো? ৩ মাসে একটা কি করলো? ফজর নামাজের পরে ৩০০ বার সুবহানাল্লাহ, ৩০০ বার আলহামদুলিল্লাহ, ৩০০ বার আল্লাহু আকবার। এর মানে কোরআন তেলাওয়াতের ১২ মাস আবার সকালে কোরআন তেলাওয়াত করবো, তারপর জিকির করবো। জিকির আগে না তেলাওয়াতে? কোরআনের তেলাওয়াতে থেকে বড় জিকির আর আফজালুল যিকর তেলাওয়াতি কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় জিকির। আল্লাহ বলেন আমি জিকির নাযিল করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা। হ্যাঁ, আবার বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসরা। হে নবী তোমার জন্য তোমার উম্মতের জন্য একটা জিকির। এই ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। পীরের জিকির না করলে, তরিকার জিকির না করলে জিজ্ঞাসা হবে না, কিন্তু আল্লাহ কোরআন জিজ্ঞাসা না করলে জিজ্ঞাসিত হবে। আল্লাহ আবার বলছেন ফালা নাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন। শোনো, তুমিও জিজ্ঞাসিত হবা নবী এই ব্যাপারে, অবশ্যই তোমার উম্মতকে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবো। অন্য আয়াত আল্লাহ বলছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি আল্লাহ কসম খেয়ে কইলাম তোমরা সবাই কিন্তু কোরআন পড়ছো কিনা, কোরআন বুঝছো কিনা, কোরআন অনুযায়ী চলছো কিনা, এই ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসিত হবে। আল্লাহ বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমার কোরআনের জ্ঞান বাদ দেওয়ার কারণে এই মানুষগুলোর এমন একটা অবস্থা হয়ে গেল, শেষ পর্যন্ত তারা আমার আল্লাহকে চেনে নাই, বরং সেন্সে পীরের। একটু বোঝেন, আল্লাহরে চেনে নাই, সেন্সে কারে? ধরে বলেন, শুধু ইসলাম বোঝে নাই, বোঝে দরবার।
ঠিক না? শুধু হাদিস চেনে নাই, চেনছে তার তরিকা। ইসলাম বোঝে নাই, চেনছে তার সবক। ফলে এই লোকটা কি হয়ে গেল বলেন? গোমরাহ হয়ে গেল। এখন সে গোমরাহী মানুষটা মনে করে আমি হেদায়েতের উপরে আছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই মানুষগুলো শেষ পর্যন্ত পীরের কাছে এমন হয়ে যায়, শেষ পর্যন্ত যাইতে যাইতে আল্লাহর যত ভালোবাসা উচিত আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির করে, আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে তারা ওই পীরকেই বেশি ভালোবাসে। এটা আমার কথা না, আল্লাহ। এরকম কিছু লোক সমাজে আছে বলেছে আল্লাহ আয়াত নাযিল করেছেন নাকি? এখন আপনি সেই দলের কিনা সেটা চিন্তা করেন। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 165, দ্বিতীয় সূরা, দ্বিতীয় পারা। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা আল্লাহর মহব্বত বাদ দিয়ে পীরের মহব্বত দিয়ে বসে রয়েছে। আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকার ঈমানদার আল্লাহ ছাড়া অন্য কারো হৃদয়ের জন্য এত ভালোবাসা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এইরকম আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে মহব্বত করবে তাদের জন্য আমি শয়তানকে, বদ জিনকে লাগাইয়া দিই সাথী হিসাবে। তা শয়তানে ধরছে কাদেরকে বলেন তো দেখি? যারা ভণ্ড দরবারে গেছে তাদেরকে ধরছে কিসে? বলেন। এই জন্যই যত শয়তানি। আমার কথা না আল্লাহর কথা। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 36-37 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, এই সমাজের মধ্যে আমি আল্লাহকে যারা বাদ দিল, আমার কোরআন তিলাওয়াত বাদ দিল, আমি আল্লাহর জিকির বাদ দিয়ে অন্যের নামে জিকির শুরু করে দিল, এই লোকগুলোর প্রত্যেকটার পিছনে একটা করে শয়তানকে আমি বন্ধু বানাইয়া দিছি। কথা বুঝলেন? তাদের বন্ধু হচ্ছে কি? শয়তান। আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুয়া লাহু কারিন, এই শয়তানি তারে গাইড দেয়। শয়তান যা কয় তাই শোনে, আর সে মনে মনে ভাবে, আরে আমি শয়তানি করি তাতে কি হয়েছে, আমি বুঝি হেদায়েতের উপরেই আছি। তাহলে এই যে ভণ্ড দরবারগুলো, বিদআতের আখড়াখানা, শিরকের আখড়াখানা, এই মানুষগুলো যে আছে এরা মনে করে হেদায়েতের উপরে আছে, এই চিন্তা তার মাথার ভিতরে ঢুকেছে কে? শয়তান। তাহলে মনে রাখবেন তাদের সাথী হয়ে আছে কে? গান গাই কি আপনি চিন্তা করতে পারেন? শয়তানি গান। শোনো দরবারি ভাই, হস করিতে মোরা মাইসি ভান্ডারের ভাই। মাইস ভান্ডারে গেলে পরে আল্লাহ নবী দেখতে পাই। শোনো আল্লাহ নবী সব জায়গায় কোন জায়গায় গেল? আর এক বান্ডের নাম শোনেন, নাম নেব না, গান শুনাই। মরণকালে ঢোলবাসী বাজাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসী বাজাইও। মরণকালে ঢোলবাসী বাজাই না, কালিমা সালকিন দিবে, সূরা ইয়াসিন পড়বে, ঠিক না? কিন্তু ও কি কয়? ওই কয় কি? কয় কি? ঢোলবাসী বাজাও নাকি? কলেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই। কলেমাও দরকার নাই, কালামও মানে কালাম মানে আল্লাহর কোরআন, এটা দরকার নাই। কলেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটাও। মুর্শিদ কেবলার গুণ কীর্তন গাইও দরবারি ভাইও। এরপরে ইমান থাকবে। আমার গান গান, খোদারে না দেখতে পাই আর তোমায় দেখতে পাই। কি রে কয়? খোদারে না দেখতে পাই আর তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজ ভান্ডারে বসায় আছো নামে দেলোয়ার। খোদারে তো দেখি না, তোমারে দেখি। কিসা? তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। এরপরও ইমান আছে, জোরে বলে। এরা কি বয়াতি? এরা কি বয়াতি? বয়াতির কাছে গেলে আপনি কি হেদায়েত পাবেন? যারা গেছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দিন, বলেন আমিন। মানুষকে ঈমান লিউদিল্লাহ নাস বিগয়রি ইলমিন, ইলম ছাড়াই মানুষ
পরপুরুষ নয়, ঠিক কিনা বলেন? কষ্ট হবে না তো? হিন্দুরা যখন বিয়ে হয় তখন বর কনে দুইজনকে ব্রাহ্মণ পঞ্চগব্য খাওয়ায়। কি খাওয়ায়? পঞ্চগব্য। গরু যেহেতু তাদের দেবতা মনে করে, গাই গরুকে মা মনে করে, দেবতা মনে করে, জানি না ষাঁড় গরুকে কি মনে করে। যাই হোক, আমি ওদিকে যেতে চাই না, থাকবে থাক, ওইয়া লইয়া থাক, ঠিক না? এবারে আপনি চিন্তা করেন, গরুর পাঁচ, পঞ্চমানের পাঁচ, পঞ্চমানে কি পাঁচ, গব্য মানে গরু থেকে যা পাঁচটা জিনিস গরু থেকে, গাভী থেকে তারা নেয়। এক নম্বরে নেয় দুধ, দুই নম্বরে নেয় মাখন, তিন নম্বরে নেয় ছানা, চার নম্বর নেয় লাদা, পাঁচ নম্বরে নেয় চোনা। কয়টা হইল? পাঁচটা। পাঁচটারে মিশাইয়া চিনি দিয়া তারপর মজা কইরা বর আর কনেকে তারা ঠাকুর খাওয়াইয়া দেয় স্বেচ্ছায় সজ্ঞানে, খুব আনন্দের সাথে। যত খাবে তত বেশি তারা ভালো থাকবে বলে তাদের ধর্মে উল্লেখ করা হইয়াছে। কি খাইল? পঞ্চগব্য। খাইল কি? গরু। যেটা বলেন কি? গরু। গরু খাইল পঞ্চগব্য, খাইয়া হইল খাঁটি হিন্দু। আর এই তরিকার লোকদের সিস্টেম হইল, তাদের আছে পঞ্চরস। কি আছে? পঞ্চরস। এটা গরু না, এটা গুরু। ও গুরু রে ভাই, মরার ঘাটে মরা ভাসে, মরাই মরা খায়। হায়রে মরা মানুষের গর্ভে কেন যেটা সন্তান হয়, গুরুজি কাও সত্য করি। আরে ভাই, গান তো আছে, সব সত্য তব তত্ত্ব, সত্য করো সার, গুরুজি কাও সত্য করি। গুরু, বুঝতে পারছেন? ওইখানে আছে কি? আর এখানে এলো ওখানে পঞ্চগব্য, আর এখানে হলো পঞ্চ। এখন গুরুর কি কি খাইলে পঞ্চরস আছে? এক নম্বরে হইল গরুর কানের ময়লা, গরুর নাকের ময়লা, গরুর পেশাব, গরুর বীর্য, গরুর পায়খানা। কয়টা হইল? আর অক্ষরে এইটার নাম পঞ্চরস। আপনি তো বিভিন্ন করেন, কিন্তু যদি ভক্তি কইরা কেউ খায় তো কামেল হয়ে যাইবে। গোবর বাস্তু নিয়ে দিলাম জাউলাই থাকবে, এও আসলে আমারও বুঝতে হয় না, কিন্তু আজকে দিয়ে গেলাম না। মারে ভোপের পেয়া, ধরো মারে ভোপ না তো মারে পোপ, ঠিক না? পুরা মাইলের পর সাইজ করে দেবা, ঠিক না? সব আজি পঞ্চরসে রাখার ভেসে ফুটল ফুল মরিদের ঘরে, দেখবি কে আয় পারে তোরা, দেখবি কে আয় পারে। মরিদের ঘরে পঞ্চরস ফুটছে, নিজে খাইয়া গেছে, ঘড়ি বইরা লইয়া গেছে, বলছিল সরকার মনে ফিরে। একজন হইল বৈরাগী আর একজন বৈষ্ণবী। আবার গান বানাইছে সাদের লাউ, কিন্তু তার আগে একটা গান গেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, লাউয়ের পিছে লাগছে বৈরাগী। মাটির গাছ বলতে মানুষ, মানুষ কিসের তৈরি? মাইয়াটাই কইতে আছে আমার মাটির গাছে লাউ ধরেছে। লাউ মানে প্রথম জীবনের যৌবন যখন মেয়েদের আসে, বোঝা যায় না কিছু একটা বুক পেট কিংবা নিতম্ব দেখে বোঝা যায় না। আমি আনসাইতে পারবো না, আপনারা বুঝাবেন। কিন্তু গানের কাছে মাইয়াই কইতে আছে আমার মাটির গাছে লাউ ধরে গেছে, লাউ যে বড় সোহাগী, লাউয়ের পিছে লাগছে তৈরি। লাউয়ের পিছে কি লাগছে? উনি একটা লাউয়ের গাছ, লাউ ধরছে গাছ, আর এইটা দেখতে পিছনে লাগছে কি? এখন বৈরাগী কয় আমি তো বৈরাগী ছিলাম না, তোর লাউই তো আমার বৈরাগী বানাইছে। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। ওই যে লাউ আছে মাটির কাছে, ওই যে আমার কি বানাইছে? এবার বৈরাগী হইয়া করলাম কি? লাউয়ের আগা খাইলাম, ডোগারে খাইলাম, লাউতি বানাইলাম ডুগডুগি। লাউয়ের আগা খাইলাম মানে লাউ যে গাছটা হয়েছে এই গাছের আগা খাইছে।
ডোগাও খাইছি, এর মানে তোরে ধর্ষণও করছি, জেনাও করছি, তোর লাউটো যে আছে সব কটু বানাই হেলাইছি, পেটের মধ্যে জারজ বাচ্চা ধরাইছি, এটার আবার খাওয়াইয়া দিছি। এখন তো তোর চেহারা ব্যস্ত হয়ে গেছে, মাথা চুল উঠে গেছে, চেহারা কালা হয়ে গেছে। এখন এই লাউটো তো আর এখন আগের মতো না, এই জন্য ডুনটুনি বানাইলাম। যা টুন 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 টুন। এই গান গাওয়ার পরেও বাংলাদেশের মুসলমানেরা পয়সা রয়েছ, এদেরও মুরিদ হয়, এরাও নাকি দেশের মধ্যে দাওয়াত পায়, এরাও নাকি আবার ওয়াজ করে, তাহলে দেশের মধ্যে নরকের কারখানা কারা তৈরি করে? ঠিক কি রাখো? এরা হলো সুন্নি। এরা কি? এরা হলো সুন্নি। এরা যদি সুন্নি হয় তাহলে বেদাতি কারা? এরা সুন্নি না, বরং এরা হচ্ছে কাতিলুস সুন্নি। মানে কি কইছে? সুন্নতের হত্যাকারী। এরা হলো কি? সুন্নতের সব সুন্নতকে এরা জমা দেওয়া শুরু করেছে। নাম সুন্নি দিলে সুন্নি হয় না, বরং এরা হচ্ছে সবচেয়ে সুন্নতের চূড়ান্ত হত্যাকারী। ঠিক না বলেন? এই কারণে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে নিজেদের বিবেক, বুদ্ধি, বিবেচনা, প্রশাসনিক সহযোগিতা নিয়ে প্রতিরোধ করে তুলতে হবে। এদেরকে যত বেশি বন্ধ করা হবে, বাংলাদেশ তত বেশি ঈমান টিকবে। এরা যত স্মরণ করবে, তত বেশি গাঞ্জা, মদ, আড্ডার আখড়াখানা বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এদেরকে তো শয়তানে পাইছে, এই জন্য ওরা শয়তানের কাম করে। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে ঈমানদারেরা, বাইচা থাকো তোমরা মদ থেকে। কিন্তু ওই রকম ভণ্ডদের দরবারে মদের আড্ডা বসে, লালন ফকিরের দরবার। আপনি খুঁজে দেখেন কত বড় ওলি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর মুজাহিদ শাহজালালী আমিনী রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর মুজাহিদ ছিলেন খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি। সবগুলা জায়গাগুলোর মধ্যে গাঞ্জার আসর বর্ষে। ঠিক না বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা বেঁচে থাকো মদ থেকে, জুয়া খেলা থেকে, মূর্তি থেকে, ওদের পিন্টের ছবি বানাইয়া সেই দ্বারে সেজদা মারে। ঠিক কিনা বলেন? আসলাম এবং ভাগ্যটা নাতির থেকে, হাত দেখানোর কাছ থেকে তোমরা বাইচে থাকো। তার কারণ ওদেরকে শয়তানে পাইছে। প্রথম প্রমাণ, ওদের প্রত্যেকটা দরবারের মধ্যে গাঞ্জার আড্ডা। ঠিক কিনা? আর কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা দুইটা কাজ করে। আল্লাহর জিকির থেকে এদেরকে ফিরাইয়া রাখে, আল্লাহর মানুষকে ফিরাইয়া রাখে। এরা আল্লাহর জিকির করে না, বরং বিভিন্ন তরিকার নাম দিয়ে উল্টা পাল্টা কথা শোনাইয়া জিকিরের নামে চালাকি করে। ওয়ানিস সালাহ, এবং নামাজ পড়ায় না। সূরা মায়েদার 91 নম্বর, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহর কথা যে এই লোকগুলো নিজেরাও নামাজ পড়ে না, অন্য কেউ নামাজের জন্য উদ্বুদ্ধ করে না। অপরদিকে এরা আমার জিকির না করাইয়া ঠিক কিনা বলেন? এটা থেকে আল্লাহর জিকির হইল। আল্লাহর জিকির মানে আল্লাহ বলেন। ফাহাল আনতুম মুনতাহুন, হে বোকার গোষ্ঠীরা, তোরা কি এখনো ফিরে আসবি না? সূরা মায়েদার 91 নম্বর আয়াত আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর ওরা নিজেদেরকে খাজা বাবা, দয়াল বাবা, কিবলা বাবা বানিয়ে, এমনকি পীর মাতা, পীর ভাই, জাকিরিন ভাই, জাকির ভাই, এই ধর্ম ভাই ইত্যাদি পর্যন্ত নাম দিয়েছে। আমি আল্লাহ তাআলা এগুলো সব বাতিল করে দিয়েছি। সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 4। ওমা জাআলা আদিয়াআকুম আবনাআকুম, আমি বাবাকে ছাড়া অন্য কাউকে বাপ ডাকতে নিষেধ করেছি। বলছেন কি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, যদি বাপ ডাকতেই হয় তাহলে নিজের বাবাকে ডাকো, আর যদি বাবার পরিচয় না জানা থাকে তাহলে তারা তোমার দিনী ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাউহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীনি ওয়া মাওয়ালিকুম। সুবহানাল্লাহ। অতএব কোনো হুজুরকে বাপ ডাকা যাবে? কোনো পীরকে বাপ ডাকা যাবে? যাবে না। বরং কি করতে হবে? ভাই, ভাই কেমন আছেন? আপনি পীরের কাছে যান, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? তুমি এটা বেয়াদব হয়ে গেছে। আর ওরা বাবা, দয়াল বাবা, খাজা বাবা, শাহালি বাবা, কালিয়া বাবা, শিল্লা বাবা, কেল্লা বাবা, ঠিক না বলে? কতগুলো এবারে জন্ম দিয়েছে আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো,
দুনিয়ার মানুষের এই যে টাকা পয়সা তোমরা দেও পীরের দরবারে যাই, এটা আগে গরিবের দেবে, তারপর আলেমের কাছে যাও। তো গরিবের টাকা পয়সা পাওয়ার হক কে? গরিব না বিশ্বাস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদা নাজওয়াকুম সাদাকা। আগে টাকা পয়সা গরিব মিসকিনকে দিয়ে যাও, কিন্তু এখানে টাকা দেয় কারে? এটা জায়েজ নাই। আল্লাহ নবী বলেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস